দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ডিরেক্টরসের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ক্ষমতা বলে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৭-এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে চলমান তারল্য সংকট ও অর্থ উত্তোলনের চাপে সৃষ্ট পরিস্থিতির মধ্যেও আগামীকাল থেকে গ্রাহকদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন। রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ চলছে। বর্তমানে প্রতিদিন নিট ১,১০০ থেকে ১,২০০ কোটি টাকা উত্তোলন হচ্ছে। তারপরও গ্রাহকদের সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আজ আমরা যে ধরনের সেবা দিতে পেরেছি, সোমবার তা আরও বাড়বে। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ইসলামী ব্যাংকে নগদ সহায়তা ক্যাশ সাপোর্ট দিয়েছে। সেই অর্থের ব্যাপারে এবং আগামী দিনে ব্যাংকের তারল্য চাহিদা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার বিষয়ে তিনি বলেন, এটি ব্যবস্থাপনার বিষয় নয়, বরং এটি রাজনৈতিক ইস্যু। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ব্যাংক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব হচ্ছে ব্যবসা ও গ্রাহক সেবা স্বাভাবিক রাখা। ভারপ্রাপ্ত এমডি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এবং গ্রাহকদের সহযোগিতায় দ্রুতই ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে এবং সেবার মান আরও উন্নত হবে। এছাড়া তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরাম এর ব্যানারে একদল গ্রাহক টানা আন্দোলন করে আসছেন। এর ফলে ব্যাংকটিতে বিপুল সংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নিতে শুরু করেন। এ অবস্থায় ব্যাংকের তারল্য সংকট এতটাই গভীর হয়ে পড়ে যে গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংরক্ষিত নগদ জমা বাধ্যতামূলক হার বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেওয়া হলো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।